সালামু আলাইকুম। ইরান এবং আমেরিকার যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি চলছে বা যে সংঘাত চলছে, অধিকাংশ বিশ্লেষকদেরই মতে ইরান কিন্তু স্থলপথে দখল করা ইম্পসিবল। ইরান ডিফেন্ডার প্যারাডাইস হিসেবে স্বীকৃত। বিশ্বের যে 5টা দেশ আছে সেখানে ইরানের কিন্তু অবস্থান খুবই শক্তভাবেই আছে। চলুন ভৌগোলিক অবস্থান হিসেবে ইরানকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আয়তনের দিক দিয়ে পৃথিবীর 17তম স্থানে আছে ইরান। প্রায় 16,48,000 বর্গ কিলোমিটার জুড়ে ইরানের আয়তন। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হিসেব করেন তাহলে প্রায় 11টা বাংলাদেশের সমান হবে ইরান। ভৌগোলিক অবস্থান, ইরানের এমন একটা ভৌগোলিক অবস্থান আপনি সহজে ইরানকে স্থলপথে আক্রমণ করা যাবে না। ডিফেন্ডার প্যারাডাইস পৃথিবীতে বিশ্লেষকরা ডিফেন্ডার প্যারাডাইস হিসেবে যে কয়েকটা দেশের নাম উল্লেখ করেন তাদের মধ্যে যদি 5টা দেশ থাকে তাহলে একটা অবশ্যই ইরান থাকবে। নাম্বার 1-এ যদি আপনি রাশিয়াকে ধরেন, 2 সুইজারল্যান্ড, 3-এ যুক্তরাষ্ট্র, 4 আফগানিস্তান, 5-এ আপনি অবশ্যই ইরানকে ধরতে হবে। অর্থাৎ ভৌগোলিক অবস্থান দিক দিয়ে ইরানের শক্তিশালী অবস্থান এই মুহূর্তে আছে। আমেরিকা অথবা ইসরায়েল চাইলেও স্থলপথে ইরান দখল করতে পারবে না। প্রায় 31টা প্রদেশ নিয়ে এবং 1200টার মতো শহর নিয়ে ইরান গঠিত। আপনি যদি বড় শহরগুলো আপনি হিসেব করেন তাহলে তেহরান হলো এই মুহূর্তে ইরানের রাজধানী, বৃহত্তম শহরও তাদের। তারপরে আছে মাশহাদ, এটা পর্যটক কেন্দ্র এবং ঐতিহাসিক স্থাপত্যর দিক দিয়েও এটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আছে তাবরিজ, সিরাজ এবং এরকম আরও কয়েকটা শহর আছে ইরানে বিখ্যাত। এবং ইরান ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে যদি আপনি বিচার করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন ইরানের প্রচুর কিন্তু পাহাড় এবং মরুভূমি আছে ইরানে। সহজে অন্য একটা দেশ থেকে এসে সহজে ইরানে মিলিটারি আক্রমণ করা বা স্থলপথে অভিযান করা ইরানে ইম্পসিবল। ইরান পশ্চিম এশিয়ার একটা দেশ। এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যখানে ইরানের অবস্থান। আপনি যদি পশ্চিমে দেখেন, ম্যাপে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন পশ্চিমে আছে তুরস্ক এবং ইরাক, পূর্বে আছে আফগানিস্তান এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণে পারস্য ও ওমান সাগর, উত্তরে আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আর্মেনিয়া। এই মুহূর্তে ইরানে কিন্তু মিসাইল যুদ্ধ, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে মিসাইল যুদ্ধ ছাড়াও মনস্তাত্ত্বিকভাবে বা অর্থনৈতিকভাবে এই যুদ্ধের পরিধি বিস্তৃত হয়েছে। আপনি যদি বর্তমান নিউজগুলো দেখেন বা গত 1 সপ্তাহের মধ্যে যদি আপনি সংবাদগুলো দেখতে পারবেন ইরান কিন্তু এখন সামরিক ঘাঁটি ছাড়াও আমেরিকার রাডারগুলোতে আক্রমণ করছে। আমেরিকার সামরিক ঘাঁটির যে রাডারগুলো সেগুলোতে আক্রমণ করছে এবং আমেরিকার দূতাবাসগুলোতে আক্রমণ করছে যেগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত। এবং আমেরিকা এবং ইসরায়েলও ইরানের যে খনিজ সম্পদগুলো আছে সেখানে আক্রমণ করছে। ইরানের যে সুপেয় পানি ব্যবস্থা করে রাখছে, সমুদ্রের পানি যা খাওয়ার জন্য তাদের যে প্লান্ট তৈরি করেছে সুপেয় পানি খাওয়ার, সেখানেও কিন্তু আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করছে। ইরানও আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, যেখান থেকে প্রায় বিশ্বে 25-30% তেল আমদানি হয় এই পথেই। বলা যায় দক্ষিণ এশিয়া বা আমাদের এশিয়া মহাদেশে প্রায় 80% তেল ওই পথেই কিন্তু আসে। বিশ্বের যে 20-30% তেল যে পথে যায় সেটা হলো হরমুজ প্রণালী। আপনারা ইতিমধ্যে হয়তো নিউজ এবং বিভিন্ন সংবাদে আপনি দেখেছেন যে 25-30% তেল হরমুজ প্রণালী দিয়ে বের হয় বা এই পথেই কিন্তু বের হয়। এই হরমুজ প্রণালীটা এমন একটা জায়গা, সেখানে কিন্তু ইরানেরই দখলদারি বেশি থাকে বা ইরানের ভূমিতেই কিন্তু ইরানের পাশে কিন্তু এই হরমুজ প্রণালীটা বয়ে গেছে। পৃথিবীতে দক্ষিণ এশিয়া মহাদেশের 80% তেল ওই পথে কিন্তু আমদানি হয়।
ইরান এখন অর্থনৈতিকভাবে চাপ দেওয়ার জন্য এই হরমুজ প্রণালীটা বন্ধ করে দিচ্ছে। তাহলে বলা যায় যে এই অর্থনৈতিক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র এই যুদ্ধ ছাড়াও অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিকভাবে এই যুদ্ধটা আরও বেড়ে চলেছে দিন দিন। আরও হয়তো দীর্ঘদিন থাকতে পারে এই যুদ্ধ। অর্থনৈতিক একটা হাহাকার হয়তো মধ্যপ্রাচ্যে এশিয়াতে একটা বিরাজ করবে, এটা অনুমান করে নেওয়াই যায়। ইরানও কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয়। ইরান কিন্তু আমেরিকা যে ভেবেছিল যে ওদের আয়াতুল্লাহ খামেনি সুপ্রিম লিডারকে হত্যা করার পর হয়তো ইরান একটু মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে পড়বে বা তাদের জনসংখ্যার মধ্যে তাদের জনগণের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি হবে, কিন্তু তার বিপরীতটাই ঘটেছে ইরানে। তা এই মুহূর্তে ধরাই যায় যে ইরান কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এবং ইরানের এই যুদ্ধ কতদিন চলমান থাকে সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।